গ্রাম হিসেবে প্রচুর ইউটিউবার আসছে, আমি দেখতেছি। তোমরা কথাগুলো মাথায় রাখতেছো? কাজের কাজ ক্যাপশন তো বানাও না, তোমাদের ক্যাপশন হয় বাস আর ফাঁস, আর কিছু না ইউটিউবে। বুঝলেন? কোন বক্তা কোন বক্তাকে বাস দিল আর কোন বক্তা কার কি ফাঁস করলে, ফাঁস আর বাস না। তোমরা ইচ্ছে করলে ইসলামের কত বড় খাদেম হতে পারো তা কি জানো? তোমরা কোরআন হাদিসের বাণী আমরা যা বলি সারা বিশ্বে ছড়াই দিতে পারো। দিন প্রচারে ওই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের আদেশ, এই কাজ করে আমরা যতটুকু সওয়াব পাবো খোদার কসম তোমরা একটুও কম পাইবা না যদি ন্যাক নিয়মে কাজটা করতে পারো। আমি এখন যে বক্তব্য দিচ্ছি এটার একটা কন্টেন্ট তোমরা তৈরি করবা, যে কিভাবে আমরা অমুসলিমকে অমুসলিম বলার অধিকার পাইলাম। বুঝতেছো? এই অধিকার আমাদের কে দিয়েছেন? وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতীয় ন্যায়পরায়ণ জাতি হিসেবে তৈরি করেছি যেন তোমরা মানব জাতির পক্ষে সাক্ষী দিতে পারো দুনিয়ায় আখিরাতে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য উম্মতে মুহাম্মাদী যদি ঐক্যমত স্থাপন করে, ঐক্যমত স্থাপন করে, ওটা ইজমা। ওটা কি? ইজমা। উম্মতে মুহাম্মাদীর অধিক সংখ্যক আলেম কোন বিষয়ে একমত হয়ে গেলে গোটা উম্মতের উপর ওয়াজিব। যদি তারা বলে এটা হালাল, হালাল মানতে হবে। যদি বলে হারাম, হারাম মানতে হবে। যদি বলে সে কাফের, বাকি উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে তাকে কাফের বলা। যদি বলে তারা অমুসলিম, বাকি উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে তাদেরকে অমুসলিম বলা। যদি কেউ না বলে সে নিজে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, এই অধিকার আমাদেরকে আল্লাহ দিয়েছে। উম্মতে মুহাম্মাদীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, বিচারটা আল্লাহ করবেন। আল্লাহর বিচারকে আর আমরা করতে পারবো? তত সবকিছুই আমাদের আদালত বন্ধ করে দেওয়া উচিত, থানা পুলিশ সব বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। চোর চুরি করছে, সমস্যা কি? হাসুরি বিচার হবে। কথা বলেন। কেউ কাউকে মেরে ফেলছে, সমস্যা কি? তার মৃত্যুদণ্ড দেওয়ার, আল্লাহ তো তার শাস্তি দিবেন। কেন? এটা হচ্ছে দুনিয়ার নিজাম। আল্লাহর নিজাম আখিরাতেও, আল্লাহর নিজাম দুনিয়াতেও। আল্লাহর নিজামের অনুসরণে আমরা অমুসলিমদেরকে অমুসলিম বলি, কাফেরদেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলি, মুসলিমকে মুসলিম বলি। এখন যদি দুনিয়াতে আপনি অমুসলিমকে অমুসলিম না বলেন, তো সে যদি মসজিদে ঢুকতেছে আপনি বাধা দিতে পারবেন? কথা বলেন না। অমুসলিম যদি আপনার মসজিদে ঢুকে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হবে না? এই জন্য অমুসলিমকে অমুসলিম বলতেই হবে, ঘোষণাও করতে হবে। আমি বুঝাইতে পারলাম?